হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া অর্ণব। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা লুক ক্রিয়েট করব তোমাদের সাথে, সেটা আমি শেয়ার করছি। একদম লং ভিডিও শেয়ার করা হচ্ছে না, ভাবলাম আজকে তোমাদের সাথে একটু টাইম বার করে লং ভিডিও শেয়ার করি। চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই আমি স্কিন কেয়ার করে নিচ্ছি। তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলি যে স্কিন কেয়ার হচ্ছে মেকআপের জন্য একদম মানে খুব ভালোভাবে স্কিন কেয়ারটা করতে হয়, নাহলে কিন্তু মেকআপটা একদম ভালো হয় না, লং লাস্টিংও হয় না, ভালোও হয় না। তো আমি এখানে ইউজ করছি সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার। এই প্রাইমারটা পার্সোনালি আমার খুব পছন্দের। তোমরা দেখতে পাবে প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে ফেসটা কতটা মানে গ্লসি লাগে। এখানে আমি ইউজ করেছি অরেঞ্জ কারেক্টার সুইস বিউটিরই, এটাও খুব আমার ভালো লাগে। মানে তোমার বাজেটের মধ্যে খুব ভালো প্রোডাক্ট সুইস বিউটি, মানে খুব হাই রেঞ্জও নয়, খুব কমও নয়, মিডিয়ামের মধ্যে খুব ভালো। দেন আমার ফেসে পিগমেন্টেড এরিয়াগুলোতে আমি ভালোভাবে অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস মেকআপেতে। ব্লেন্ড তোমাকে খুব সুন্দর করে করতে হবে, না হলেই মেকআপ একদম কেকি টাইপের লাগবে। এখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, স্টিক ফাউন্ডেশন মালায়োর। আর এই স্টিক ফাউন্ডেশনের রেজাল্টটা জাস্ট ওয়াও। তোমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এই স্টিক ফাউন্ডেশনটা কতটা ভালো। আর ফাউন্ডেশনটা আমি ফেসের সাথে সাথে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করছি। সবসময় তোমরা ফেসের সাথে সাথে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করবে, নাহলে স্কিন টোনটা পুরো আলাদা দেখায়, মেকআপটা একদম ভালো দেখায় না। সবসময় মেকআপ করার সময় তোমরা ফেসের সাথে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করবে। দেন আমি এখানে অ্যাপ্লাই করছি কনসিলার আর কন্ট্রোল একসাথে আমি ফেসে অ্যাপ্লাই করছি। আর কনসিলারটা আমি ইউজ করেছি সুইস বিউটির। কনসিলারের ক্ষেত্রে তোমাদেরকে আমি সবসময় বলে রেখেছি যে তোমাদের যে স্কিন টোন তার থেকে 1 টোন কি 2 টোন তোমরা বেশি ফেয়ার কনসিলার চুজ করবে, তবে মেকআপটা খুলবে। একই টোনের কনসিলার কখনো চুজ করে না। তো এখানে আমি কন্ট্রোরও করে নিয়েছি, ক্রিম কন্ট্রোর আমি এখানে ইউজ করেছি ক্রায়োলনের। আর এখানে আমি ইউজ করছি লুজ পাউডার ক্রায়োলনের। ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি পুরো ফেসে দেখো লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি। লুজ পাউডারটা অ্যাপ্লাই করার আগে ভালোভাবে কিন্তু তোমরা ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড না করলে কিন্তু যদি কেকি টাইপের থেকে থাকে, তোমরা যদি লুজ পাউডার দিয়ে দাও তোমরা কিন্তু মেকআপটাকে ম্যানেজ করতে পারবে না একদমই। তাই সবসময় লুজ পাউডার অ্যাপ্লাই করার আগে ভালোভাবে পুরো ফেসটাকে তোমরা ব্লেন্ড করে নেবে। মানে যেই এরিয়াগুলোতে আমাদের কেকি ভাবটা চলে আসে, যেমন ঠোঁটের কাছে, চোখের নিচে, ঠিক আছে, সেই জায়গাগুলোতে ভালোভাবে তোমরা আগে ব্লেন্ড করে নেবে। দেন আমি এখানে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। আর আমি ইউজ করেছি সুগারের পাউডার কন্ট্রোল। আর এখানে ইউজ করছি আমি ব্লাশার, এটা হচ্ছে আই ম্যাজিকের ব্লাশ প্যালেট। এর কিন্তু খুব সুন্দর রেজাল্ট, তোমরা ইউজ করে একবার দেখতে পারো। শুধু বলবে হয়তো আমি ভিডিওতে বলছি বলেই, না, তোমরা ইউজ করে দেখলে নিশ্চয়ই জানতে পারবে যে এই রেজাল্টটা কতটা ভালো। কিন্তু সবসময় মাথায় রাখবে ব্লেন্ডটা কিন্তু তোমরা সুন্দরভাবে করবে। তোমাদের সাথে আমি একটা নতুন টেকনিক শেয়ার করব, যে নতুন না, মানে আমি এটা করি আর কি। আই মেকআপ সিম্পল আমার যখন মানে খুব হাতে তাড়া থাকে বা আমি একদম ন্যাচারাল একটা লুক রাখতে চাইছি, তখন আমি এইভাবেই আই মেকআপ করি। ব্লাশার দিয়ে আমি জাস্ট আই মেকআপটা করে নিই। আর একটা ডার্ক কালার নিয়ে আমি চোখের নিচে ভালোভাবে স্মাচ করে নিয়েছি। আর স্মাচ করে নেওয়ার পরে আমি এখানে ব্ল্যাক ব্রাউন কালার দুটো মিশিয়ে শ্যাডো আমি চোখের নিচে ভালোভাবে স্মাচ করে নিয়েছি। তোমরাও আই মেকআপটা এইভাবে মানে ট্রাই করতে পারো, খুব টাইম কম লাগে আর খুব ইজি আই মেকআপটা করা। ট্রাই করে তোমরা দেখতে পারো। এখানে আমি মার্সের লিপস্টিক প্যালেট থেকে লিপস্টিক ইউজ করেছি, এটাও খুব ভালো। যারা মার্সের প্রোডাক্ট ইউজ করো তারা জানো কতটা ভালো মার্সের প্রোডাক্টগুলো। এখানে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার লুক পুরোপুরি কমপ্লিট। সব থেকে শেষে আমি এখানে সুইস বিউটির ফিক্সার অ্যাপ্লাই করেছি মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। চলো ফাইনাল লুকটা তোমরা আরেকবার দেখে নাও যে কেমন হয়েছে মেকআপটা। অবশ্যই ট্রাই করো তোমরা। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তার রিপ্লাই দেব। আর ভিডিও দিতে একটু লেট হচ্ছে, তার জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না। আমি তো মেকআপের পাশাপাশি বিউটিশিয়ানেরও কাজ করি, মানে আমি একটা পার্লারে কাজ করি। অনেকটাই চাপ যাচ্ছে পুজোর টাইমে, সেই জন্য একদম টাইম পাচ্ছি না ভিডিও করার। তাও আমি তোমাদের জন্য রাত্রিরে এসে ফিরে আমি ভিডিও করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পাশে থেকো। টাটা।